কলকাতার প্রাচীনতম কালী মন্দিরগুলির মধ্যে একটি অন্যতম মন্দির হলো ঠনঠনিয়ার সিদ্ধেশ্বরী কালী মন্দির। এখানে মা সিদ্ধেশ্বরী নামে পূজিত হন এবং এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক অজানা ইতিহাস। আপনারা কিভাবে আসবেন, টাইমিং কি রয়েছে, সবকিছু থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। তো সবার প্রথমে জেনে নেওয়া যাক এখানে আপনারা কিভাবে আসবেন। এখানে আপনারা বাস, মেট্রো এবং ট্রাম তিনভাবেই আসতে পারবেন। সবার প্রথমে আপনাদের বাস রুটটা দেখিয়ে দিই। যারা হাওড়া বা শিয়ালদার দিক থেকে বাসে করে আসবেন ভাবছেন, তো এই মোড়টাই আপনাদেরকে নামতে হবে। এটা কলেজ স্ট্রিট মোড়, এই দিকটাই কলেজ স্ট্রিট চলে যাচ্ছে এবং এই দিক দিয়ে যে এই রাস্তাটা চলে আসছে এটা শিয়ালদার দিক থেকে আসছে। আপনারা যদি বাসে করে আসেন শিয়ালদার এই দিক দিয়ে আসবেন এবং এই মোড়টায় নেমে যাবেন। আর এপার দিয়ে যেই বাসগুলো আসছে এটা পুরো হাওড়ার দিক থেকে আসছে। তো আপনারা শিয়ালদা বা হাওড়ার দিক থেকে আসলে এই মোড়টিতে নামবেন। নামার পর এই দিকে যেই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। এই রাস্তা ধরে 5 মিনিট পায়ে হেঁটে গেলে আপনারা পৌঁছে যাবেন ঠনঠনিয়ার সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। এবং যদি কেউ ট্রামে করে আসতে চান তাহলে কলেজ স্ট্রিট হয়ে শ্যামবাজারের দিকে যে ট্রামগুলো যায় ওই ট্রামে করে আপনারা চলে আসতে পারবেন। আর যারা ভাবছেন মেট্রো করে আসবেন তাহলে নিয়ার বাই মেট্রো স্টেশন হলো মহাত্মা গান্ধী রোড। মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আপনারা পায়ে হেঁটে বা অটোতে করে পৌঁছে যাবেন উত্তর কলকাতার ঠনঠনিয়ায় অবস্থিত সিদ্ধেশ্বরী কালীবাড়ির সামনে। তো এখন চলে এলাম মূল মন্দিরের সামনে। এটি হলো উত্তর কলকাতার ঠনঠনিয়ায় অবস্থিত সিদ্ধেশ্বরী কালী মন্দির। মূল মন্দিরের পাশেই পেয়ে যাবেন ডালা কেনার জায়গা। এখানে আপনারা পুজো দেওয়ার জন্য বিভিন্ন রকমের ডালা পেয়ে যাবেন, তার সঙ্গে পুজোর ফুলও এখানে রয়েছে। তো চলুন মন্দিরের মধ্যে প্রবেশ করা যাক। মন্দিরের মধ্যে প্রবেশ করতেই আপনাদের মনে হবে উত্তর কলকাতার কোনো একটি হেরিটেজ বাড়িতে আপনারা প্রবেশ করেছেন। মূল মন্দিরের সামনে রয়েছে এরকম একটি বলি দেওয়ার জায়গা। যেহেতু এই মন্দিরটি একটি তান্ত্রিক মন্দির তাই সমস্ত আচার অনুষ্ঠান তান্ত্রিক ঐতিহ্য অনুসরণে হয়। আর এখন আপনারা দর্শন করছেন এই মন্দিরের মাকে। এখানে মা সিদ্ধেশ্বরী নামে পূজিত হন। এই মন্দিরের মূল গর্ভে গিয়ে মা সিদ্ধেশ্বরীর সঙ্গে রয়েছে শ্রী রামকৃষ্ণদেব। এবং যেই মন্দিরে মা কালী থাকবেন সেই মন্দিরে তো অবশ্যই শিব ঠাকুর থাকবেন। এই পাশেই দেখতে পাচ্ছেন আরেকটি মন্দির রয়েছে যেখানে রয়েছে স্বামী বিবেকানন্দের একটি ফটো, তার সঙ্গে রয়েছে একটি বড় শিবলিঙ্গ। প্রত্যেক দিনই বহু দর্শনার্থীরা এখানে আসেন মায়ের মন্দিরে পূজা দেওয়ার জন্য। এবং মূল মন্দিরের বাইরে রয়েছে এরকম ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা, যেখানে আপনারা ধূপ মোমবাতি জ্বালাতে পারবেন। তো এবার জেনে নেওয়া যাক এই মন্দিরের ছোট্ট করে একটু ইতিহাস। 1703 সালে তান্ত্রিক উদয়নারায়ণ ব্রহ্মচারী শ্মশানের কাছে এই মন্দিরটি নির্মাণ করেন। ব্রহ্মচারী তার সীমিত অর্থ দিয়ে মন্দিরের মাটির দেয়াল এবং তালপাতার ছাদ দিয়ে এই মন্দিরটি নির্মাণ করেন। সেই সময়ে স্থানটি গোবিন্দপুর এবং সুতানুটি গ্রামের ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত ছিল। কলকাতা শহর তখনও সুগঠিত হয়নি। যখন লোকেরা এই মন্দিরের কাছাকাছি জঙ্গলের পথ দিয়ে যেতেন তখন তারা এই মন্দিরের ঘণ্টার থান থান শব্দটি শুনতে পেতেন। সেখান থেকে মন্দিরের নামের শুরুতে ঠনঠনিয়া কথাটি আসে। পরবর্তীতে 1806 সালে ব্যবসায়ী শঙ্কর ঘোষ বর্তমান ঠনঠনিয়া কালীবাড়ি পুনঃ প্রতিষ্ঠা করেন। মন্দিরটি পুনরায় প্রতিষ্ঠা করার পর তিনি মন্দির চত্বরে একটি অষ্টচালা পুষ্পেশ্বর শিব মন্দির নির্মাণ করেন। তিনি প্রত্যেক দিন এই মন্দিরে পুজো করার দায়িত্ব গ্রহণ করেন এবং আজও তার বংশধরেরা সিদ্ধেশ্বরী মায়ের পূজা করেন এবং সেবায়েত হিসাবে মন্দিরটির রক্ষণাবেক্ষণ করেন। এবং কিংবদন্তিতে উল্লেখ রয়েছে যে রামকৃষ্ণদেব যখন গোবিন্দপুর সুতানুটিতে আসতেন তখন তিনি এই মন্দিরের কাছেই বাস করতেন। তিনি প্রায়শই এই মন্দিরেতে আসতেন এবং মা সিদ্ধেশ্বরীর উদ্দেশ্যে তিনি ভক্তিগীতি গাইতেন। এই মন্দিরে মায়ের মূর্তিটি সম্পূর্ণ মাটির তৈরি। প্রতি বছর মূর্তি সংস্কার করা হয়। আরে জেনে নেওয়া যাক এই মন্দিরের টাইমিং কি রয়েছে। এই মন্দিরটি সপ্তাহের প্রত্যেক দিনই খোলা থাকে। প্রত্যেক দিন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে, তারপর মন্দির বন্ধ হয়ে যায়, আবার মন্দিরটি ওপেন হয় দুপুর 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই মন্দিরে দেবীকে বিভিন্ন অমাবস্যায় বিভিন্ন রূপে পূজা করা হয়। আর প্রসাদ হিসাবে এখানে আমিষ প্রসাদ নিবেদন করা হয়। তবে দীপান্বিতা অমাবস্যার কালী পূজা এবং ফলহারিণী অমাবস্যার কালী পূজার দিনগুলিতে এখানে নিরামিষ প্রসাদ নিবেদন করা হয়। শ্রী রামকৃষ্ণ পরমহংস এখানে আমিষ প্রসাদ প্রদানের প্রথা শুরু করেছিলেন। তো
তো কেমন লাগলো ঠনঠনিয়ার সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।